আসলে নারীর কর্মক্ষেত্র কি, কোনটা, এইটা বর্তমানে বিবেচনা রাখা হচ্ছে না। এটা মানুষ ভুলেই গেছে। দুজনই মানুষ, নারীও মানুষ, নরও মানুষ। কিন্তু আল্লাহ তাআলা দুজনকে তৈরি করেছেন তো দুরকম করে। এই দুই রকম করে তৈরি করার তো একটা লক্ষ্য আছে, মানব প্রজন্মের বিস্তার, বিকাশ ও উন্নয়ন। দুনিয়ার সব জায়গাতেই কর্মবন্টন আছে, সব জায়গায় কর্মবন্টন আছে। তা নাহলে দুনিয়ার কোনো প্রতিষ্ঠান চলতে পারে না, দুনিয়াই চলতে পারে না। কাজের যদি বন্টন না থাকে, বিন্যাস না থাকে, যার যেটা মনে চাইলো সে সেটা করলো, তো সে তো নৈরাজ্য সৃষ্টি করে। এটা মানুষের উন্নয়নের পথে বাধা। কর্মবন্টন থাকতেই হবে। তা আল্লাহ তাআলা যে এই দুজনকে দু রকমের সৃষ্টি করলেন, তো এর তো লক্ষ্য উদ্দেশ্য আছে, কথা বললাম আমি, যে মানব প্রজন্মের বিস্তার, বিকাশ ও উন্নয়ন। এটা সম্ভব তখনই যখন নরনারীর কর্মবন্টনকে আমরা স্বীকার করে নেব। অর্থাৎ কাজের যে ভাগ, আলাদা আলাদা স্থান আল্লাহ তাআলার পক্ষ থেকে তৈরি করে দেওয়া হয়েছে, সেইটাকে যখন স্বীকার করে নেব। আল্লাহ তাআলা নারীর কাজের জায়গা বানিয়েছেন ঘর, আর পুরুষের কাজের জায়গা বানিয়েছেন বাহির। মৌলিকভাবে দুজন একে অন্যের সম্পূরক। এই দুজনের সম্পূর্ণতা মৌলিকভাবে আসবে এই কর্মবন্টনের উৎস থেকে। এর বাইরে তারা উভয় যাতে আপন আপন কর্মক্ষেত্রে কৃতিত্বমূলক ভূমিকা রাখতে পারে, সেজন্য একে অন্যের সহযোগী হবে। কিন্তু দুজনে কাজ করবে মূলত আপন আপন জায়গায় থেকে। নারী করবে ঘরে, এবং ঘরে তার বিশাল কাজ, এটা মৌলিক কাজ, যে সে তার স্বামীর সহযোগী হবে ঘরে। তার মানে স্বামী যখন ঘরে ফিরবে বাইরের কাজকর্ম থেকে, তখন স্বামীকে সঙ্গ দেবে, তার শারীরিক মানসিক স্বস্তি প্রশান্তি যোগাবে, তার ভিতরে কর্ম উদ্দীপনা সৃষ্টি করবে। সে উদ্দীপনাটা দুনিয়ার পথে চলারও এবং দিনের পথে চলারও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন ভালো নারীর পরিচয় দিয়েছেন, ভালো স্ত্রীর, জাওজাতান সালিহাতান তুইনুহু আলা আমরিল আখিরাহ। আখিরাতের কাজে যে স্ত্রী সহযোগী হবে, সে হলো জাওজা সালেহা, সেই হলো ভালো স্ত্রী, সালেহ স্ত্রী। তো তার এক কাজ হলো এই, স্বামীকে স্বস্তি দান, প্রশান্তি দান এবং তাকে অনুপ্রাণিত করা, তাকে চাঙ্গা রাখা। তার আরেক কাজ হলো সন্তানের জন্মদান, তাকে তার লালন পালন, তার তরবিয়ত। এক কথায় তরবিয়ত বলা যেতে পারে। সেই তরবিয়তের সূচনা হয় গর্ভধারণ থেকে। তো সে যখন গর্ভবতী হয়, তারই অস্তিত্বের মধ্যে আর এক অস্তিত্ব বেড়ে ওঠে, বড় হতে থাকে, তখন এটা তো খুবই একটা কঠিন সময় নারীর জন্যে।